नमस्कार बंधुरा दीपार डायरीते सकलके स्वागत। शुरू हो गेছে शीतकाल और शीतकाल मानी नाना धरनेर पिठे पुली। आज के आमी एकटा मिष्टि पिठे रेसिपि निये हाजिर हয়েছি। खूब सहजभावे तैरी करब, खेते किन्तु एकेबारेई अन्यरकम दारुण स्वादेर। এই পিঠেটা একবার বানিয়ে খান, আশা করছি এরকম পিঠে আপনারা কোনোদিনও খাননি। এর জন্য একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি নারকেল কোড়া আর একটু খেজুরের গুড়। খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম। এখানে আপনারা আখের গুঁড়ো দিতে পারেন অথবা চিনিও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপরে এটা যেভাবে আমরা নারকেলের নাড়ুর পাক তৈরি করি সেইভাবে পাকটা তৈরি করে নেব। সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে। বন্ধুরা, এই পিঠেটা যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমাকে। আর সাথে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আর তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার মতো জল আর 1/4 চামচ নুন। নুনটার সাথে জলটা মিশিয়ে দিয়ে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। মাত্র 1 বাটি সুজি দিয়ে এত সুন্দর পিঠের এই রেসিপিটা একবার যদি বানিয়ে আপনারা না খান আপনারা বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর। 2 ফোঁটা আমি কেশর ফুড কালার ব্যবহার করলাম, এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম। এর সাথে স্বাদের কোনো পার্থক্য নেই, আপনারা বাড়িতে তৈরি করলে ফুড কালার নাও দিতে পারেন। এরপর এক হাতে 1 বাটি সুজি নিয়ে সুজিটা আস্তে আস্তে দিতে থেকে এটা মেশাতে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। চিনির পরিমাণটা একটু কম বেশি আপনারা করে নিতে পারেন, যদি আপনারা একটু মিষ্টি বেশি খেতে চান চিনিটা একটু বেশি দিতে পারেন। তারপর এইভাবে যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মোটামুটি পুরো ঠান্ডা করার আগেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। হাতে সহনীয় যখন গরম থাকবে তখন এটাকে এইভাবে মেখে নিতে হবে। স্মুথভাবে একটা ডো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একবার হলেও শীতকালে এই পিঠেটা তৈরি করবেন আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এটা ভীষণ ভালো লাগবে। যাকে খাওয়াবেন সেই বলবে আগে কেন এটা তৈরি করে খাওয়াননি। তারপরে একটু করে আমরা যেভাবে লুচির বা রুটির লেচি কেটে নিই, লুচির থেকে বড় রুটির সাইজের একটু করে লেচি কেটে নিয়ে এইভাবে এটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এবারে গোল করে তৈরি করে নিয়ে এভাবে বাটির মতো করে তৈরি করে নেব। আর একটু আস্তে সাবধানে করতে হবে, না হলে ধারগুলো ফেটে যেতে পারে। এরপরে বাটির মতো করে এর মধ্যে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা বেশি করে যতটা সম্ভব আপনি এরম লম্বাভাবে দিয়ে আমি লম্বাভাবে এটাকে বন্ধ করে দেব ঠিক পিঠের মতো। তারপর এটাকে সমান করে নেব, ঠিক যেভাবে আমরা ভেজিটেবল চপ তৈরি করি সেইভাবে এটাকে এইভাবে তৈরি করে নেব। খুবই সহজ, আপনি শেপটা আপনার পছন্দ মতো করতে পারেন, কিন্তু এইভাবে একবার যদি বানিয়ে খান আপনি শীতকালে না হবে কয়েকবার বানিয়ে তৈরি করবেন। দেখুন প্রত্যেকটাই কিন্তু একই রকমভাবে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়া হয়ে গেছে, এই রকম করে প্রত্যেকটাই আমি তৈরি করে নেব। আপনাদের তৈরি করতে কোনো অসুবিধা হবে না। যদি মনে হয় যে আপনারা একটু শেপটা অন্যরকম করবেন সেটাও করতে পারেন, গোল করেও করতে পারেন। আপনাদের সুবিধের জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, অসম্ভব সুন্দর, একবার কোনো রকম কোনো চালের গুঁড়ো ছাড়া, কোনো আটা ময়দা ছাড়া 1 বাটি সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠে তৈরি করা যায় একবার যদি কেউ না বানিয়ে খায় সেটা সে ভাবতেও পারবে না। তাই বলছি আপনারা যদি কেউ এই পিঠেটা খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে এই পিঠেটা আপনারা খেয়েছেন। এরকমভাবে 2 হাতের আঙুল দিয়ে দিয়ে চেপে ঠিক একটা বাটির মতো তৈরি করে এর মাঝখানে নারকেলের যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে এইভাবে লম্বা করে ভাঁজ করে দেবো। তারপর ফাটগুলো আস্তে আস্তে এইভাবে বন্ধ করে দেবো। ওপরটা এমন করতে হবে যেন স্মুথভাবে তৈরি হয়, ওপরে যেন কোনো ফাটা ভাব না থাকে। প্রত্যেকটাই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 1 বাটি সুজিতে কতগুলো পিঠে তৈরি হয়েছে। তারপরে
পিঠেগুলো সব যখন তৈরি করা হয়ে যাবে তখন এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সেমাই। সেমাইটাকে আমি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি, আর সেমাইটা ভেঙে নিয়ে এর মধ্যে একটুখানি ভেঙে নেবেন, আর যদি মনে হয়ে থাকে একটুখানি 2-1 সেকেন্ডের জন্য মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। তারপরে সেমাইয়ের ওপর দিয়ে এই পিঠেগুলো একটা করে নিয়ে এইভাবে গড়িয়ে নেব। তাই ভালোভাবে গড়ানোর জন্য একটু জল হাত দিয়ে পিঠেগুলো একটুখানি জল দিয়ে নিলাম, যাতে সেমাইয়ের কোটটা খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন প্রত্যেকটা কিন্তু এরকমভাবে তৈরি করে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে প্রত্যেকটাই একটু করে জলে ভিজিয়ে নিয়ে সেমাইগুলো দিয়ে এইভাবে কোট দিয়ে দিয়ে করে নেব। বন্ধুরা অসম্ভব ভালো লাগবে এইভাবে যদি আপনারা করেন। সেমাইগুলো যখন ভাজা হবে তার যে একটা মুচমুচে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে, আর ভেতরে মিষ্টি নরম, ভীষণ ভালো লাগবে এটা খেতে। দেখুন প্রত্যেকটাই কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি তেলটাকে গরম করে নেব। তবে এটা প্রত্যেকটাই এইভাবে আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি বেশ কিছুটা, একটু বেশি করে তেলটা দিতে হবে, কারণ এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। তারপরে তেলটা গরম হয়ে গেলে, খুব গরম করা যাবে না, তেলটা যখন একটু মোটামুটি গরম হয়ে যাবে তখন এগুলোকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পুরো পিঠেগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিলে পিঠেটা ওপর থেকে পুড়ে যেতে পারে, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্যে হালকা হালকা করে এটা ভাজতে হবে। আর যেহেতু পুরটাও তৈরি করা আর সুজিটাও পাক করা, তাই খুব বেশি সময় লাগবে না। খুব কম সময়ে 3-4 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটা একদম ভালো ভাজা হয়ে যাবে। 2 মিনিট বাদে একটু করে উল্টে দিতে হবে, আর 2-4 মিনিট বাদে যেরকম আপনি মুচমুচে করতে চান সেইভাবে আপনাকে ভেজে নিতে হবে। দেখুন একেবারে নতুন ধরনের একটা পিঠে রেসিপি। অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন, আর আপনাদের মতামত আমাকে জানাবেন। আপনাদের মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে, আর একটা চামচের সাহায্যে উল্টাতে হবে, কারণ এটা খুব সাবধানে উল্টাতে হবে, একটু কেটে যেতে পারে। তাই এইভাবে উল্টে দেখুন এবারে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা একটা করে চামচে করে তুলে নিয়ে তেলটাকে ঝরিয়ে নেব। বাকিগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব। তাহলে কত সহজে একটা পিঠে রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে তৈরি করুন, এনজয় করুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। দেখুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।